সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিন সকালে এই রুটি নাস্তা বানানোটা আমার কাছে একটু বিরক্তই লাগে। তো যেদিন আমার কাছে রুটি বানাতে বিরক্ত লাগে, ভাবি যে ঝটপট কিছু করব, ওই দিন দেখা যায় যে আমি আরও মানে বেশি কাজ ঝুঁকিয়ে বসে থাকি। তো এই শীতের সকালে এমন কেউ নেই যে আমাদেরকে একটু পিঠাপুলি বানিয়ে খাওয়াবে। তো আমাদের নিজেরটা তো নিজেরই করে খেতে হবে, কে বানিয়ে খাওয়াবে? তো তাই না? তো মন চাচ্ছিল যে একটু গরম গরম চিতই পিঠা খাই। তো আগের দিন গরুর গোস্ত রান্না করছিলাম। তো শীতের সকালে গরম গরম ঝাল ঝাল গরুর গোস্তর সাথে ধোয়া ওঠা চিতই পিঠা খেতে অনেক বেশি মজা লাগবে। তো শুকনো চালের গুঁড়া দিয়ে না চিতই পিঠা অতটা ভালো হয় না। তো তারপরও চেষ্টা। এই যে দেখেন, এদিকে আপনাদের ভাইয়া আমাকে চুলার জাল ধরাতে হেল্প করতেছিল। তো এদিকে আমি যখন জাল ধরাই তখন হচ্ছে আমি পাতা টাতা কাগজ টাগজ দিয়ে জাল ধরাই, আর তাকে যদি বলি একটু জালটা ধরিয়ে দাও, সে কি করে কতগুলো কেরাসিন তেল ঢেলে দেয়। তো এই যে কয়দিন আগে পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে কলার ডাগুয়াটা কেটে আনছিলাম, মানে তেল দেওয়ার জন্য, ওইটা নিয়ে নিছি। কারণ এই মালসাগুলা অনেক পুরনো। আমার নানি শাশুড়ি থাকতে আমার শাশুড়ির জন্য এই মালসাগুলা কিনছিল। মানে উনি তো দেখে বোঝে যে মাটির কোন জিনিস ভালো, মানে উনি দেখে শুনে কিনে দিছিল আর কি বাজার থেকে। তো মানে কত আগের মালসা, একদিক দিয়ে আবার ফাটাও আছে। তো কয়েকটা চিতই পিঠা বানালাম, কয়েকটা হইছে কয়েকটা হয় নাই। তো যেরকমই হোক খাইছি তো আলহামদুলিল্লাহ। তো এই তো সকালবেলা চিতই পিঠা বানানোর কাজ করতে করতেই 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তো গেছি সকাল 8টার পরে, মানে ছাদেই গেছি। তারপর এগুলো সব প্রিপারেশন করে জুগিয়ে জাগিয়ে জাল ধরিয়ে বানাতে বানাতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এখন থেকে নিয়ত করেছি আপুরা তোমাদের সাথে আর বড় ভিডিও শেয়ার করব না, এখন থেকে ছোট ছোট ভিডিও শেয়ার করব, ছোট ছোট করে গল্পও শেয়ার করব, তাই না? তো আপু ভাইয়ারা প্রতিদিন ফুলকপি খেতে 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 এখন তো আর ভালো লাগছে না। তো ভালো না লাগার মাঝখানেই খবর পেলাম বাজারে নাকি এখন এক একটা ফুলকপি 70 টাকা 80 টাকা হয়ে গিয়েছে। হঠাৎ করে হালকা গরম পড়ে যাওয়ার কারণে, শীত কমে যাওয়ার কারণে নাকি সমস্ত সবজির দাম বেড়ে গেছে। তো এটা সত্যি নাকি তোমরা কমেন্টস করে জানিও তো। আর তোমাদের ভাইও অন্য দরকারে গিয়েছিল আমাদের স্থানীয় বাজারে। তো সেখানে গিয়ে সবজি তো কিনবে না, একটু সবজির বাজারে গিয়ে দেখে আসলেই নাকি অনেক দাম। তো এই তো আমি বলতেছিলাম যে কবে টমেটো পাকবে আর কবে টমেটো খাবো। এখনো বাজারে 80 টাকা 100 টাকা কেজি টমেটো। এই চাইতে ভালো পাকা টমেটোর দরকার নাই, কাঁচা টমেটোই খাওয়া শুরু করব। তো ওই দিন হচ্ছে আমি কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে হচ্ছে মলায়া মাছ রান্না করছিলাম। আর ওই দিন রান্না করার পর বিকেলবেলা এই ফুলকপি ক্ষেতের যে ঘাসগুলা ছিল ওইগুলো হাত দিয়ে টেনে 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 তুলছিলাম। তো অনেকগুলা তুলসী, পুরো ক্ষেতের পুরো ফুলকপির এই পাশের লাইন থেকে শুরু করে একদম শেষ লাইন পর্যন্ত ঘাস তুলতে তুলতে একদম শেষ লাইনে গিয়ে একদম আমার হাতের নখটা ফেটে গিয়েছে মাঝখান বরাবর। তো কি যে কষ্ট। এখন আর রান্না বান্না করতে পারতেছি না। 2-3 দিন ধরে শাশুড়ি মা রান্না করতেছে আর খাইতেছি। তো ব্যথা পাইয়া কি উপকার হইলো নাকি ক্ষতি হইলো জানি না। তো কি লাভ হলো না লস হলো ব্যথা পেয়া? রান্না করা লাগতেছে না, এটা কি লাভ নাকি লস জানি না। আবার সময়ও কাটে না, রান্না করতেও ভাল লাগে না। আবার রান্না বান্না কাজকর্ম না করলে সময়ও কাটে না। এই যে দেখো বলছি না, আমার কোনো নাই, কি বলে এটাকে, ট্রাইপড নাই, স্ট্যান্ড নাই, একটু সুন্দর করে যে ভিডিও করব সেটার কোনো উপায় নাই। দেখো পাতিলার মধ্যে কি রান্না করতেছি সেটা তো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এরকম মাটির চুলার মধ্যে, এরকম বাইরে মানুষ তো রান্না করে মাটির চুলায়, ঠিক আছে, কারণ তারা হচ্ছে রান্না করে রান্নাঘরের মধ্যে মাটির চুলায়, বাহিরে রান্নাঘর থাকে, সেই রান্নাঘরের মধ্যে সব কিছু থাকে, সেখানে হচ্ছে রান্না করে। আর আমি রান্না করি কোথায়? বিলের মাঝখানে, যেখানে প্রত্যেকটা কড়াই, পাতিলা, ছেনি, বালতি, পানি, হাঁড়ি, পাতিল সব কিছু একবার ঘর থেকে বাহিরে নিয়ে আসতে হয়, আবার বাহির থেকে ঘরে নিয়ে যেতে হয়। তো আজকে শেরপুঁটি মাছ দিয়ে ফুলকপি রান্না করব, আর আলু কাঁচা টমেটো দিয়ে মলায়া মাছ রান্না করব, ব্যাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।